আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের সামনে 8টি স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্নের ব্যাখ্যা করতেন। আপনি যদি স্বপ্নে দেখেন নিজের বিয়ে হচ্ছে, তাহলে বুঝবেন এই স্বপ্নের মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক করে দেবেন। আর যদি দেখেন অন্যের বিয়ে হচ্ছে, তাহলে বুঝবেন আপনার আল্লাহ তাআলা নেক আশা পূরণ করে দেবেন এবং আপনাকে সুখ শান্তিতে রাখবেন। স্বপ্ন দেখলে হতাশ হবেন না। স্বপ্নে যদি দেখেন আপনি আজান দিচ্ছেন, তাহলে এই স্বপ্নের মানে হচ্ছে আপনি বাস্তবে হজ করবেন বা হজের রিলেটেড কিছু করবেন। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কারোর জন্য গর্ত খুলছেন বা কেউ আপনার জন্য গর্ত খুলছে, তাহলে এটা ষড়যন্ত্রের চিহ্ন। আর এই স্বপ্নের মানে হলো সে নিজেই সেই গর্তে পড়বে। স্বপ্নে যদি আপনি দেখেন জাহাজ বা নৌকা করে কোথাও আরোহণ করছেন, তাহলে বুঝবেন আপনার জন্য এটা ভালো দিক, কারণ হয় আপনি বিপদ থেকে মুক্তি পেতে পারেন। আর স্বপ্নে যদি আপনি কাককে দেখেন, তাহলে ভাববেন এটা খারাপ স্বপ্ন। যদি আপনি স্বপ্নে দেখেন কোনো প্রাণী বা অচেনা কোনো মানুষ আপনাকে তাড়া করছে, তবে সেটা আপনার ভয় বা ছোটবেলার কোনো স্মৃতিকে স্মরণ করা। আর যদি স্বপ্নে দেখেন বিপরীত লিঙ্গের কেউ তাড়া করছে, তবে এটার ইঙ্গিত দেয় আপনি আপনার বর্তমান ভালোবাসার সম্পর্ক নিয়ে সন্দিহান বা অতীত ভালোবাসার সম্পর্ক নিয়ে ভীত। স্বপ্নে যদি আপনি সাপ দেখেন, তাহলে বুঝবেন আপনার শত্রু বাড়ছে। আর যদি দেখেন সাপ যত বড় দেখবেন, আপনার শত্রুতা তত বাড়তে থাকবে। চিরসত্যের ধারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে আমরা এ বিশ্বাস স্থাপন করি যে কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান তার প্রিয় ও নেক বান্দাদের দেখান, আর কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনা থেকে হয়ে থাকে, আর কিছু স্বপ্ন মানুষের চিন্তা ধারণার ফল। তবে স্বপ্নের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যথাসম্ভব স্বপ্ন কাউকে না বলা, বললেও তার শুভাকাঙ্ক্ষী কাউকে বলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।